দাদা চলে যাচ্ছে। এই চলে, এই কোথায় যাচ্ছিস রে? আমি চলে যাচ্ছি বাড়িতে। এই কেন রে? তুমি আমাদের বাড়ির সব কাজ করো, তুমি গণিতে তো একটা কাজ করাও না। এই এখন গিয়ে থাকবি কোথায়? আমি আমার মতন ঘর বাড়ি বানাইছি, আমি ওই জায়গায় থাকবো। এ তুই ঘর বাড়ি বানাইছিস? হ্যাঁ, ঘর বানাইছে। চলো আমার সাথে, আমি দেখাচ্ছি। এ চল তুই। দেখি কি ঘর বানাইছে। এই তুই কোথায় বানাইছিস ঘর? ওই তো বিশাল বড় ঘর বানাইছে তো। মাথা খারাপ হয়ে গেছে বুঝতে পারছি। আচ্ছা, এটা কি হলো? গাড়ি কার এবার উপর নিয়ে দিয়ে নিয়ে এদিকে গেল? আয় শোন। আচ্ছা, ওমা কি হয়েছে? বুঝাতে হবে। আজকে চোখের ডাক্তারের কাছে নিয়ে যাবো তোর। ও আচ্ছা, আমার মনে তো হয় চোখ চোখ ঠিক আছে, মা। চোখ খারাপ হয়ে না রে গেছে মানে নাকি? তোর চোখ ঠিক নেই, তোর ডাক্তার দেখাতেই হবে। না গো মা, আমি তো সবকিছু যাবে না, দেখতে পাই, আমার ডাক্তারের ডাক্তার কাছে কাছে যাবে নিয়ে না। না। যখন সবকিছুই দেখতে পাস তা তুই এর উপর দেখলি কেন? টাইম দে নে। একটা চল। ঠিক করেছে। হ্যাঁ, একদম ঠিক কাজ করেছে। ওমা, আমার ফুল প্যান্ট যদি না কিনতে আমি হাফ প্যান্ট পরে স্কুলে যাবো না বলো? আহারে, এ মানে এখন তো কষ্ট, টাকা পয়সা ফুল নেই, প্যান্ট পরে কিনতে পারে, এখন যা। আচ্ছা, হাফ প্যান্ট পরে গেলে মেয়েরা আমার দিকে তাকায় হাসে, আমি ওর জন্য হাফ প্যান্ট পরে স্কুলে যাবো না। মেয়েরা ঠিক তাকায়। আছে তাহলে একটুখানি দাঁড়া, আমার কাছে একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি খাটাই দেখি। নে এবার ঠিক আছে, তোরা হাফ চমৎকার প্যান্ট কিছু বুদ্ধি দেখা খাটাইছে। যাচ্ছে না, কেউ আর তোদেরকে দেখছি হাসবে না, পড়াই যা দিয়েছে। স্কুল যা। ওমা, এবার তোমার ছেলেরা পিছনে লাগবে। এখন ছেলেরা তাকাবে না, এখন মেয়েরা তাকাবে। হ্যাঁ, চলো চলো স্কুলে চলো। ওমা তাড়াতাড়ি চলো, লেট হয়ে যাচ্ছে, দোকান বন্ধ হয়ে যাবে নি। থামো। এই আরে 1 মিনিট দাঁড়া, আমার ঠিক একটা আছে, ঠিক করলেই মেয়েদের হয়ে যাবে। মেকআপ ঠিক আছে, তুমি একটু তাড়াতাড়ি করো দিন। বেশি দেরি হ্যাঁ লাগে দাঁড়া না। দাঁড়া। হ্যাঁ, কি দিবে এটা? আচ্ছা, ঠিক দিচ্ছে। বুদ্ধিটাতে ঠিক আছে হেভি। না? চল এবার চল। অসাধারণ বুদ্ধি, সেই রকম বুদ্ধি। ওমা, এরকম বুদ্ধি নিয়ে ঘুমায় কিভাবে যে? প্রাইভেট একটা মেয়ের টাকা চুরিয়ে গেছে। কত টাকা? জানি না, ও তো সিলাই সিলাই বলছে 500 টাকা চুরিয়ে গিয়ে, 500 টাকা চুরিয়ে গিয়ে, কিন্তু আমি তো 2-3 বার করেছি, ও তো 400 টাকার বেশি ছিলই না। দাঁড়া তোর। দিল দিল দিল। মায়ের খেতে খেতে এ শহীদ হয়ে যাবে। অনামিকা, তোর দাদা কি বাড়ি আছে? আমার বোন ওরে ডাকছে। তুমি দাঁড়াও একটুখানি, আমি আমার দাদা ডেকে নিয়ে আসছি। এদা ওই বাসন্তী বৌদির বোন তোর ডাকছে। হ্যাঁ বেটা, ওটা পিউ দিদি। এটা কোন পিউ? তুই সেই যার সাথে প্রেম করবি বললি? হ্যাঁ হ্যাঁ, ওই পিউ। কিন্তু ও তো তোর দাদা বল ডাকছে। অনামিকা, প্রথম প্রথম সব মেয়েরা দাদা বল ডাকে। এটাও ঠিক কথা। তুই গিয়ে বললে দিন আমি বাড়ি নেই। এ দাদা, ও তো দিদির উজ্জি তোর ডাকতে পাঠাচ্ছে, তো তুই যাবি না কেন? এই তুই জানিস না যে এখন শ্রাবণ মাস চলছে, আমি কোনো মেয়েটের পাশে যাবো না, ভোলে বাবা রাগ করবে। আরে কুত্তা, আমি তোর খুব ভালোভাবে চিনি, সত্যি কথা বল, কি হয়েছে, যাবি না কেন? অনামিকা, ও আমার রাখি বাঁধবে তাই ডাকছে। বয়স আছে না। ও মেয়ে তোমার হলো। এখন আবার কি করে? এই তুই গাঞ্জা মুড়ি দিয়ে দোকানে গেলি কেন? ও রাস্তায় ধুলোবালি হচ্ছে তো, ওর জন্য। এরা উল বাইরে কিরারে কাঁদছে? হুমা, আমাদের সামনের বাড়ি পিউ আছে না, ওর বাবা ওর বিরাট মারা মারছে, তার জন্য তো কাঁদছো। কেন রে, কি দোষ করেছে ও? মারছে কেন ওর? আরে কালকে রাত্রি 1টার সময় ছাদে কোন ছেলের সাথে কথা বলছিল, ওর বাবা ওর দেখে ফেলিছে। দিয়ে? এরা উল অনেকক্ষণ তো মারছে, তুই এবার একটু জানা গিয়ে একটু ঠেকাই দিয়ে আয়। তোমার দরকার পেলে তুমি যাও, আমি যাবো না, আমি গেলে আমারও ধরে মারবে না। এই কেন রে, তোর মারবে কেন? কালকে রাত্রি 1টার সময় আমার সাথে কথা বলছিল। অসাধারণ অসাধারণ, খুব সুন্দর ভিডিও। আপনারা অনেক মজা পাবেন, হাসি পাবেন, সবাই দেখবেন, ভালো লাগবে।